আসসালামু আলাইকুম প্রিয় বিসিএস পরীক্ষার্থীরা। ম্যাথিউ আর্নল্ড সিরিজের আজকের এই চূড়ান্ত পর্বে আপনাদের সবাইকে স্বাগত। ডোভার বিচে আমরা দেখেছি আধুনিক মানুষের বিশ্বাস হারানোর যন্ত্রণা, আর দ্য স্কলার জিপসিতে দেখেছি সেই যন্ত্রণা থেকে পালিয়ে এক আদর্শ জগতে আশ্রয় খোঁজার চেষ্টা। আজ আমরা আর্নল্ডের সবচেয়ে ব্যক্তিগত এবং করুণ সুন্দর এলিজিগুলোর একটি নিয়ে আলোচনা করব, যা এই দুটি কবিতার ভাবকে এক নতুন মাত্রায় নিয়ে যায়। আমাদের আজকের আলোচনার বিষয় থাইরসিস, এ মনোডি। এই কবিতাটি আর্নল্ড তার অকালে প্রয়াত প্রিয় বন্ধু কবি আর্থার হিউ ক্লাফকে স্মরণ করে লিখেছেন। এটি কেবল বন্ধুর জন্য একটি শোকগাথা নয়, এটি আর্নল্ডের নিজের যৌবনের স্মৃতিচারণ, অক্সফোর্ডের প্রতি তার ভালোবাসা এবং স্কলার জিপসির সেই আদর্শের খোঁজের এক বিষণ্ণ কিন্তু আশাবাদী পুনরাবৃত্তি। বিসিএস পরীক্ষায় এই কবিতার প্যাস্টোরাল এলিজির বৈশিষ্ট্য এবং এর সাথে দ্য স্কলার জিপসির সম্পর্ক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক। তাহলে চলুন অক্সফোর্ডের সেই চিরচেনা পথে কবির সাথে তার হারানো বন্ধুকে খুঁজতে যাওয়া যাক। পর্ব ১, কবিতার প্রধান চরিত্র ও সত্তা, দ্য স্পিকার, বক্তা। কবিতার কথক ম্যাথিউ আর্নল্ড নিজে। তিনি বহু বছর পর অক্সফোর্ডের সেই গ্রামীণ পথে ফিরে এসেছেন, যেখানে তিনি তার বন্ধু ক্লাফের সাথে ঘুরে বেড়াতেন। থাইরসিস, এটি আর্নল্ডের বন্ধু আর্থার হিউ ক্লাফের প্যাস্টোরাল বা রাখালি নাম। গ্রিক রাখালি কবিতায় থাইরসিস ছিলেন একজন রাখাল কবি। এখানে তিনি আর্নল্ডের হারানো বন্ধু এবং আদর্শবাদী সত্তার প্রতীক। কোরিডন, এটি আর্নল্ডের নিজের রাখালি নাম। গ্রিক কবিতায় তিনিও একজন রাখাল ছিলেন। দ্য স্কলার জিপসি, পলাতক ছাত্র। আর্নল্ডের আগের কবিতার সেই কিংবদন্তি চরিত্রটি এখানেও ফিরে এসেছে। সে আর্নল্ড এবং ক্লাফের যৌবনের আদর্শ এবং আধ্যাত্মিক সত্যের সন্ধানের প্রতীক। দ্য সিগন্যাল এলম, সংকেত বৃক্ষ। অক্সফোর্ডের কাছের একটি নির্দিষ্ট এলম গাছ, যা স্কলার জিপসিকে খুঁজে পাওয়ার সংকেত বা প্রতীক। এই গাছটি এখনও দাঁড়িয়ে আছে কিনা তা কবির কাছে আদর্শ এবং আশার অস্তিত্বের প্রতীক। অক্সফোর্ড এবং তার গ্রামাঞ্চল, এটি কেবল একটি স্থান নয়, এটি কবির যৌবনের হারানো স্বর্গ, আদর্শ এবং বন্ধুত্বের স্মৃতির প্রতীক। পর্ব ২, কবিতার বিস্তারিত সারসংক্ষেপ এবং বিশ্লেষণ। এটি একটি প্যাস্টোরাল এলিজি। কবিতাটি একটি প্যাস্টোরাল এলিজি। এর অর্থ হল এটি গ্রিক রাখালি কবিতার আঙ্গিকে লেখা একটি শোককাব্য, যেখানে কবি এবং তার প্রয়াত বন্ধুকে রাখাল হিসেবে কল্পনা করা হয় এবং প্রকৃতি তাদের দুঃখে সমব্যথী হয়। স্টানজা 1-7, দ্য রিটার্ন অ্যান্ড দি অ্যাবসেন্স, প্রত্যাবর্তন এবং অনুপস্থিতি। কবিতার শুরুতে কবি বহু বছর পর অক্সফোর্ডের সেই চিরচেনা গ্রামাঞ্চলে ফিরে এসেছেন। সবকিছু আগের মতোই সুন্দর, কিন্তু তার মন বিষণ্ণ, কারণ তার সঙ্গী থাইরসিস, ক্লাফ আর নেই। তিনি একাকী সেই পথে হাঁটছেন, যেখানে তারা একসাথে কবিতা আবৃত্তি করতেন এবং স্কলার জিপসির গল্প করতেন। তিনি প্রশ্ন করছেন, ওয়্যার ইজ দ্য গার্ল হু বাই দ্য বোটম্যানস ডোর লাভড একোজ। সবকিছুই আছে, শুধু থাইরসিস নেই। তার অনুপস্থিতি প্রকৃতিকেও যেন ম্লান করে দিয়েছে। স্টানজা 8-14, দ্য মেমোরি অব দ্য কোয়েস্ট, অনুসন্ধানের স্মৃতি। কবি তাদের যৌবনের দিনগুলোর কথা স্মরণ করেন। তারা দুজনেই ছিলেন স্কলার জিপসির আদর্শ অনুপ্রাণিত। তারা বিশ্বাস করতেন, যতক্ষণ পর্যন্ত অক্সফোর্ডের কাছে সেই সিগন্যাল এলম গাছটি দাঁড়িয়ে থাকবে, ততক্ষণ পর্যন্ত স্কলার জিপসির আদর্শ বেঁচে থাকবে এবং পৃথিবীতে আশা এবং আধ্যাত্মিকতা টিকে থাকবে। তারা দুইজনেই সেই আদর্শের সন্ধানে বেরিয়েছিলেন। কিন্তু আধুনিক জীবনের ঝঞ্ঝাভপূর্ণ কোলাহল, স্টর্মি নোট অফ মেন, তাদের আলাদা করে দেয়। থাইরসিস, ক্লাফ এই কোলাহল সহ্য করতে না পেরে অন্য কোথাও, ইটালিতে, যেখানে তিনি মারা যান, চলে যান এবং তার রাখালের বাঁশি চিরদিনের জন্য নীরব হয়ে যায়। স্ট্যানজা 15-21, দ্য পোয়েটস ডাউট অ্যান্ড দ্য রিঅ্যাফার্মেশন, কবির সন্দেহ এবং পুনঃপ্রত্যয়ন। কবি এখন হতাশ। তিনি ভাবছেন থাইরসিস মারা গেছে, তাই হয়তো স্কলার জিপসির আদর্শ মৃত, হয়তো সেই সিগন্যাল এলম গাছটিও আর নেই। এই আধুনিক যুগে আধ্যাত্মিকতার সন্ধান করা হয়তো এক নিষ্ফল প্রচেষ্টা। তিনি নিজেও এই অসুস্থ আধুনিক জীবন দ্বারা আক্রান্ত। কিন্তু হঠাৎ করেই এক ঝোড়া সন্ধ্যায় তিনি দূর থেকে সেই সিগন্যাল এলম গাছটিকে দেখতে পান। এই দৃশ্যটি তার মনে নতুন করে আশা জাগিয়ে তোলে। আই সি দ্য সিগন্যাল ট্রি, দ্য লফটি ব্রাউ, দ্য গিপসি স্কলার লিভস। আমি সেই সংকেত বৃক্ষ দেখছি, সেই উঁচু চূড়া, গিপসি স্কলার বেঁচে আছে। তিনি বুঝতে পারেন যে যদিও তার বন্ধু,
থাইরসিস এই অনুসন্ধানে ব্যর্থ হয়ে মারা গেছে, কিন্তু আদর্শটি নিজে বেঁচে আছে। স্ট্যান্জা 22-24, দ্য ফাইনাল মেসেজ, চূড়ান্ত বার্তা। সবশেষে কবি তার বন্ধু থাইরসিসের উদ্দেশ্যে কথা বলেন। তিনি বলেন যে থাইরসিস যদিও মারা গেছে, কিন্তু তার আত্মা এখন শান্তিতে আছে। কবি নিজে এখনও এই অর্ধবিশ্বাসী বা হাফ বিলিভার্স আধুনিক জগতে বেঁচে থেকে সংগ্রাম করে চলেছেন। তিনি অক্সফোর্ডের শান্ত পরিবেশ থেকে শক্তি সঞ্চয় করে আবার শহরের কোলাহলে ফিরে যাওয়ার প্রস্তুতি নেন। তার চূড়ান্ত উপলব্ধি হল যে স্কলার জিপসির মতো তিনিও এই আধুনিক জগৎ থেকে সম্পূর্ণ পালিয়ে যেতে পারবেন না, কিন্তু তার আদর্শকে মনের মধ্যে বাঁচিয়ে রেখে সংগ্রাম চালিয়ে যেতে পারবেন। কবিতাটি শেষ হয় থাইরসিসের কবরে ফুল দেওয়ার এক করুণ কিন্তু শান্ত দৃশ্য দিয়ে। পর্ব ৩, কবিতার মূল থিম এবং তাৎপর্য। এলিজি ফর এ ফ্রেন্ড অ্যান্ড অ্যান আইডিয়াল, একটি বন্ধু এবং একটি আদর্শের জন্য শোককাব্য। কবিতাটি একই সাথে আর্থার হিউ ক্লাফের জন্য একটি ব্যক্তিগত শোক এবং স্কলার জিপসির প্রতিনিধিত্বকারী আদর্শবাদী জীবনের এক নস্টালজিক শোক প্রকাশ করে। দ্য কনফ্লিক্ট বিটুইন আইডিয়ালিজম অ্যান্ড রিয়ালিজম, আদর্শবাদ এবং বাস্তবতার দ্বন্দ্ব। ক্লাফ অর্থাৎ থাইরসিস এই দ্বন্দ্বে পরাজিত হয়েছেন, কিন্তু কবি অর্থাৎ কোরিডন সেই আদর্শকে মনের মধ্যে বাঁচিয়ে রেখে বাস্তব জগতে সংগ্রাম করার পথ বেছে নিয়েছেন। দ্য সিম্বলিজম অব দ্য স্কলার জিপসি, স্কলার জিপসির প্রতীকী তাৎপর্য। এখানে স্কলার জিপসি শুধু একজন কিংবদন্তি নয়, সে হল ভিক্টোরিয়ান যুগের সংশয় এবং বস্তুবাদ থেকে মুক্তির এক আধ্যাত্মিক আশ্রয়। প্যাস্টোরাল এলিজি ট্র্যাডিশন, প্যাস্টোরাল এলিজি ঐতিহ্য। আর্নল্ড মিল্টনের লাইসিডাস এবং শেলির অ্যাডোনাইসের মতো বিখ্যাত প্যাস্টোরাল এলিজিগুলোর ধারায় এই কবিতাটি লিখেছেন, যা তার ক্লাসিক্যাল পাণ্ডিত্যের পরিচয় দেয়। পার্ট 4, 25 ইম্পর্টেন্ট MCQs ফর ইউর এক্সাম উইথ বাংলা অ্যানালিসিস। 1. Thairis is a pastoral elegy written to mourn the death of. Answer D. Arthur Hugh Clough. থাইরসিস কবিতাটি আর্নল্ড তার প্রিয় বন্ধু এবং সহকর্মী কবি আর্থার হিউ ক্লাফের অকাল মৃত্যুতে লিখেছিলেন। 2. In the pastoral tradition, what name does the poet give to his deceased friend? Answer D. থাইরসিস। থাইরসিস হল গ্রিক রাখালি কবিতার একটি প্রচলিত নাম, যা আর্নল্ড তার বন্ধু ক্লাফের জন্য ব্যবহার করেছেন। 3. What name does the poet Arnold use in the poem? Answer B. কোরিডন। কোরিডন আর্নল্ডের নিজের রাখালি নাম, যা থাইরসিসের বন্ধু হিসেবে গ্রিক কবিতায় পরিচিত। 4. The poem is a melody, which means. Answer A. A poem sung by a single voice. মনোডি হল একটি শোকসঙ্গীত যা একজন ব্যক্তির দ্বারা গাওয়া হয়। 5. Thyrsis is a companion piece to which other famous Arnold poem? Answer B. The Scholar Gypsy. কবিতাটি স্কলার জিপসির কিংবদন্তি এবং আদর্শকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, তাই এটি তার সঙ্গী কবিতা হিসেবে পরিচিত। 6. What object serves as a symbol of hope and the continued existence of the scholar gypsy's ideal? Answer C. The signal elm tree. ওই নির্দিষ্ট এলম গাছটি আর্নল্ড এবং ক্লাফের কাছে স্কলার জিপসির আদর্শ বেঁচে থাকার এক জীবন্ত সংকেত ছিল। 7. The setting of the poem which the poet revisits is. Answer C. The countryside around Oxford. কবিতাটির পুরো পটভূমি হল অক্সফোর্ড এবং তার চারপাশের গ্রামীণ এলাকা, যা তাদের যৌবনের স্মৃতি বিজড়িত। 8. Why did Thyrsis Clough leave the pastoral life according to the poet? Answer B. The stormy note of men and modern conflicts drove him away. আর্নল্ড মনে করেন যে আধুনিক জীবনের সংঘাত ও কোলাহল সহ্য করতে না পেরেই ক্লাফ পাড়িয়ে গিয়েছিলেন এবং অবশেষে মৃত্যুবরণ করেন। 9. The poet's quest in the poem is to find out if. Answer B. The scholar gypsy is still alive and the signal elm tree still stands. বন্ধুর মৃত্যুর পর কবির প্রধান অনুসন্ধান হল তাদের যৌবনের সেই আদর্শটি, স্কলার জিপসি, এখনও টিকে আছে কিনা। 10. Too rare, grow now my early flowers. This line expresses the poet's. Answer B. Sadness over the loss of his youthful inspiration and friends. শৈশবের ফুল বলতে কবি তার যৌবনের বন্ধু এবং অনুপ্রেরণাকে বুঝিয়েছেন, যা এখন হারিয়ে যাচ্ছে। 11. The final message of the poem is one of. Answer C. Renewed hope and a determination to continue the struggle in the modern world.
সিগন্যাল এলম গাছটি দেখে কবি নতুন করে আশা খুঁজে পান এবং আদর্শকে মনে ধারণ করে আধুনিক জগতে সংগ্রাম চালিয়ে যাওয়ার সংকল্প করেন। 12. The poem belongs to the genre of Answer D. Pastoral Elegy. এটি বন্ধুর মৃত্যুতে লেখা একটি শোক কাব্য যা গ্রামীণ এবং রাখালি প্রেক্ষাপটে রচিত। 13. Who is the gypsy scholar that both the poet and Thyrsis pursued? Answer C. A symbol of a spiritual and intellectual quest. স্কলার জিপসি তাদের দুজনের কাছেই জাগতিক জীবনের ঊর্ধ্বে এক আধ্যাত্মিক এবং আদর্শবাদী জীবনের প্রতীক ছিল। 14. What happens to Thyrsis' pipe or flute? Answer B. It is mute and will never sound again. রাখালি কবিতার ঐতিহ্য অনুযায়ী রাখালের মৃত্যু হলে তার বাঁশিও নীরব হয়ে যায়। এখানে এটি ক্লাফের কবি প্রতিভার সমাপ্তিকে নির্দেশ করে। 15. Our Titiras mentioned in the poem is a reference to which classical poet? Answer C. Virgil. টিটিরাস ভার্জিলের একলগসের এক বিখ্যাত রাখাল চরিত্র যা পাস্টোরাল কবিতার ঐতিহ্যের প্রতি ইঙ্গিত করে। 16. The poet fears that the scholar gypsy might be dead because, answer B. He has been touched by the modern time. কবি ভয় পান যে স্কলার জিপসি হয়তো আধুনিক জীবনের রোগে আক্রান্ত হয়ে তার আদর্শ হারিয়ে ফেলেছে যা মৃত্যুরই শামিল। 17. The sight of the signal elm gives the poet, answer C. Hope that the ideal quest is still possible. গাছটি দেখে তিনি বুঝতে পারেন যে ব্যক্তি মারা গেলেও আদর্শ বেঁচে থাকে। 18. The poem is a monody which emphasizes, answer A. The solo voice of the mourner. মনোডি হল একক কণ্ঠের শোক সঙ্গীত যা এখানে আর্নল্ডের ব্যক্তিগত শোককে তুলে ধরে। 19. Arthur Hugh Clough died in which city, referred to as a far-straying journey? Answer C. Florence. Arthur Hugh Clough ইতালির ফ্লোরেন্সে মারা যান। 20. The poet describes his own age, the Victorian era, as, answer C. A litigious or argumentative and brawling age. তিনি তার যুগকে ঝগড়াটে, কোলাহলপূর্ণ এবং আধ্যাত্মিকতাহীন বলে মনে করতেন। 21. Thyrsis is often compared to which other great English pastoral elegy? Answer C. Both A and B. Thyrsis, মিল্টনের লিসিডাস এবং শেলির অ্যাডোনিস এই দুটি বিখ্যাত প্যাস্টোরাল এলিজির ধারায় লেখা হয়েছে। 22. What does the cuckoo symbolize in the poem? Answer C. The joy and promise of spring and youth. কোকিলের ডাক বসন্ত এবং যৌবনের আনন্দের প্রতীক যা কবি এখন আর আগের মতো অনুভব করতে পারছেন না। 23. The poet's final resolution is to, answer B. Go back to the world and continue his work inspired by hope. তিনি আদর্শকে মনে রেখে বাস্তব জগতের সংগ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। 24. The poem suggests that Thyrsis or Clough died because, answer B. His idealistic quest was defeated by the harsh realities of the modern world. আর্নল্ড প্রতীকীভাবে বলতে চেয়েছেন যে আধুনিক জগতের সংশয় এবং সংঘাতই ক্লাফের আদর্শবাদী আত্মাকে হত্যা করেছে। 25. At the end, the poet asks the piping to continue from Thyrsis' grave. This is a reference to, answer A. The hope that his friend's poetic spirit lives on. এটি একটি এলিজি কনভেনশন যেখানে কবি আশা করেন যে তার বন্ধুর আত্মা বা তার কাব্য প্রতিভা মৃত্যুর পরেও বেঁচে থাকবে। তো এই ছিল ম্যাথিউ আর্নল্ড সিরিজের থাইরেসিস নিয়ে আমাদের বিশ্লেষণ ও কিছু প্রশ্ন উত্তর। ভিডিও ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।